স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইফতেখার রেজার রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন, রাষ্ট্রের আমূল সংস্কার, টেকসই সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সামাজিক সংস্কৃতি, সম অধিকার সহ বিএনপির ৩১ দফা ইস্তেহার সরকারের ৬ মাসে কতটা বাস্তবায়ন হয়েছে, এসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মতবিনিময়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মতবিনিময়ে সরকারের ৬ মাসের কাজের ফিরিস্তি তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বিএনপি নির্বাচিত সরকার বিশ্বাস করে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করি সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ধ্বংসস্তূপ অপসারণের এক ধাপ পার করেছে সরকার। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। দলীয় বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যোগ্যতার ভিত্তিতে পৃথিবীর সব দেশেই দলীয় ব্যক্তিদের নিয়োগ হয়। এই স্পয়লার সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে, গণতান্ত্রিক দেশে আছে। আপনাদের দেখার বিষয় বা গণমাধ্যমের যে বিষয়টি দেখার, যে সে ওই জায়গার জন্য কোয়ালিফাইড কিনা, তার কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আলমা মাটার যেটাই বলি না কেন, সেখান থেকে তার ডিগ্রি আছে কিনা, সে কমপক্ষে তার স্ট্রং কমন সেন্স আছে কিনা, এগুলো হচ্ছে বিবেচ্য বিষয়, কিন্তু এবং সে কাজ করার যোগ্য কিনা। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার অনেক কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন। তিনি একজন আসামি। আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান, সেই জন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। সকল প্রতিকূলতা পেরিয়ে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।